সকালের টিফিনে মাত্র 10 মিনিটে তৈরি করে নাও নরম তুলতুলে সফট জালিযুক্ত একদম সুন্দর এই ধোকলা ইডলি। ঘরে থাকা জিনিস দিয়েই অতি সহজেই কিন্তু এই ধোকলা ইডলি এইভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করব। এখানে সবার প্রথমে আমি 1 কাপ বেসন নিচ্ছি। তো 1 কাপ মানে এখানে প্রায় 100 গ্রাম বেসন আমি নিয়েছি। আর এই বেসনটাকে আগে ভালো করে একটু এইভাবে নেড়ে নিতে হবে। অনেক সময় বেসন দলা পাকিয়ে থাকে, তাই বেসনটাকে ভালো করে একবার এইভাবে নেড়ে চেড়ে নেবে। কোনো দানা গুটলি দলা থাকলে সেটা যেন ভেঙে নেবে ভালো করে। এবার এখানে হাফ টি স্পুন হলুদ মিশিয়ে দিতে হবে আমাদের। হলুদটাও ভালো করে আগে মিশিয়ে নিতে হবে বেসনের মধ্যে। হলুদ এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিচ্ছি এখানে নুন। এখানে হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম আমি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে তারপরে আমাদের এর মধ্যে মেশাতে হবে চিনি। 1 চামচ চিনি দিলাম, মানে 1 টিস্পুন চিনি দিয়েছি এখানে। দিয়ে ভালো করে মেশাতে হবে। প্রতিটা জিনিস একটা একটা করে দিয়ে ভালো করে যবে মেশালে তবেই এরকম নরম তুলতুলে সফট মুখে গলে যাওয়ার মতন এরম ধোকলা ইডলি তৈরি হবে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ সুজি। 1 কাপ বেসন আর 1/4 কাপ সুজি দিতে হবে এখানে। তো এই রেশিওটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তবে কিন্তু এই ধোকলা খুব ভালো তৈরি হবে ধোকলা ইডলিগুলো। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লেবুর রস কিংবা হাফ লেবুর রস। তো এখানে হাফ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ জল। জলের রেশিওটাও তোমাদের একটু মনে রেখে ঠিক করে করতে হবে, একদম পারফেক্ট তৈরি হবে কিন্তু এই ধোকলা ইডলি। তো প্রথমে হাফ কাপ জল দিয়েছি, হাফ কাপ জল দিয়ে এইভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও দিয়ে দেবো এখানে হাফ কাপের অর্ধেক জল, মানে 1/4 কাপ জল এখানে এবার দিয়েছি আরও। তো এইভাবে তোমাদের জলের রেশিওটা খেয়াল রাখতে হবে। প্রথমে হাফ কাপ যে দেবে, তারপর আরও 1/4 কাপ জল এখানে দিয়ে এটাকে গুলে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে মেশাতে হবে, ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে। আর এই রকম হুইস্কার দিয়ে যদি মিক্স করো তাহলে কি হবে, মিক্সিংটা কিন্তু খুব ভালো হবে। তো দেখো এখানে আমি পুরো 1/4 কাপ জল দিলাম, মানে আমি হাফ কাপের মাপের ইয়েটা নিয়েছিলাম মেজারিং কাপটা, সেখান থেকে জাস্ট 1/4 কাপ জলই আমি এখানে অ্যাড করেছি। আরও ঠিক এই রকম কনসিস্টেন্সিটা এর তৈরি হবে। তো এইভাবে এটাকে খুব ভালো করে হুইস্ক করবে, মানে মেশাবে। হুইস্কার না থাকলে চামচ দিয়েই মেশাবে। ভালো করে চামচ দিয়ে এইভাবে গুলে নেওয়ার পর এবার এটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। মাত্র 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে, যাতে সুজিটা বেসনটা ভালো মতন জলে মিশে যায়। ততক্ষণ কি করতে হবে, একটি কড়া বসিয়ে নিতে হবে। একটি কড়া বসিয়ে তার মধ্যে 2 কাপ কিংবা 1 গ্লাস জল দিয়ে দিতে হবে। তো এখানে 2 কাপ জল আমি দিয়ে দিয়েছি। বড় কাপের 2 কাপ জল দিয়ে দেবে। বড় কাপের 2 কাপ জল দিয়ে এইরকম ঝাঁঝরি থাকলে এই ঝাঁঝরি কড়ার ওপর বসিয়ে, এরম যে ছোট ছোট বাটি সবার বাড়িতেই থাকে, এরকম ছোট বাটি বসিয়ে দিতে হবে। আর এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে বাটি বসিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে। তো এইভাবেই আমরা ভাপিয়ে তৈরি করব আজকের এই ধোকলা ইডলিগুলো। তো চলো এবার বাকি প্রিপারেশনটা করি। তো এদিকে জলটা আমি বসিয়ে দিয়েছি, আর আমি তৈরি করে, আমার কাছে তো ইডলি স্ট্যান্ড আছেই। এই ইডলি স্ট্যান্ডে আমি এইভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাটিতেও তেলটা মাখিয়ে নিতে হবে। তো এই ইডলি স্ট্যান্ডের এই খোপগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে। আর এইভাবে তেল মাখিয়ে নিলে ঝটপট ইডলি ধোকলাগুলো উঠে আসবে। অনেক সময় সকালে বাচ্চাদের টিফিনে কী দেবো খুব চিন্তা হয়, রোজ রোজ কী দেবো। এইরকম একটা ইডলি ধোকলা ওদের দিলে চেটেপুটে খেয়ে নেবে। খাবারটাও ভীষণ হেলদি হচ্ছে, খেতেও ওদের ভাল লাগবে, টেস্ট লাগবে, আর করতে সময় একেবারেই কম লাগে। 10 মিনিটের মধ্যে এটি তৈরি হয়ে যায়। তো আমি তেল মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা ইডলি স্ট্যান্ডে, আর এই রকম বাটির মধ্যেও আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে তেল। তো যে ব্যাটারটা একটু বেঁচে থেকে যাবে সেটা আমি আর একদিকে কড়ায় বসিয়ে দেবো বাটির মধ্যে ঢেলে। তাহলে ঝটপট একসাথে
সব ইডলি ঢোকলাগুলো তৈরি হবে। এবার আমাদের দেখো যেটা লাগছে সেটা হচ্ছে ইনো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, তার মধ্যে আমি হাফ প্যাকেট ইনো এখানে দেবো। তো আজকে যে 1 কাপ বেসনের আমি ঢোকলা ইডলি তৈরি করছি তার মধ্যে জাস্ট হাফ প্যাকেটই আমার এখানে ইনোটা লাগবে। আর নেবে প্লেন ইনো, প্লেন যে ইনোটা হয়, কোনো ফ্লেভারযুক্ত ইনো নেবে না, একদম প্লেন ইনোটা হাফ চামচ নিয়ে নেবে, এই হাফ চামচ না হাফ প্যাকেট নেবে। তো রেডি করে নিয়েছি। আর এইদিকে এই যে সুজি আর বেসনটা খুব ভালো মতন এখানে ভিজে গেছে, সফট হয়ে গেছে, ফুলে গেছে সুন্দরভাবে। আবার একটু এটাকে নাড়িয়ে নিতে হবে ভালো করে। এই ব্যাটারটা আমি আরেকবার ভালো করে একটু নেড়ে নিলাম। এইভাবে একটুখানি ভালো করে এটা নেড়ে নিলে মিক্সিংটা আরও ভালো মতন হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, মানে 1 বড় চামচ সাদা তেল। 1 বড় চামচ সাদা তেল দিয়ে আবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। প্রতিটা জিনিস একটা একটা করে দিয়ে যদি মেশানো হয় এইভাবে, তবেই কিন্তু ভালো হবে, না হলে কিন্তু ফ্লাফি হবে না, নরম হবে না, সফট হবে না। তো দেখো তেল কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, নাহলে তেলটা এই যে ধারে ধারে থেকে যাবে। তো সেই কারণে তেলটা যেন খুব ভালো মতন মিশে যায় সেটা দেখে নেবে। তেল ভালো করে মিশিয়ে নিলে দেখবে একটা খুব সুন্দর গ্লো এসে যায়, চকচকে ভাব এসে যাবে ব্যাটারটার মধ্যে। এইবার এখানে আমি ইনোটা দিয়ে দিলাম। ইনোটা দিয়ে ওপর থেকে 1 চামচ জল দেবে ইনোটায়, তাতে ইনোটা অ্যাক্টিভেট হবে ভালো। এই দেখো জলটা দিতেই ইনোটা কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেল। তো ইনোটা যখন ভালো মতন অ্যাক্টিভেট হবে তখনই এই ঢোকলা ইডলিগুলো খুব সফট, নরম, ফ্লাফি তৈরি হবে। 1 কামড় দিলেই দেখবে মুখে গলে যাচ্ছে পুরো, এত সুন্দর তৈরি হয়। করে দেখো একবার আমার এই পদ্ধতিতে, আমার এই প্রসেসে, এত ভালো লাগবে তোমাদের, মনে হবে আমি প্রত্যেক দিন যেন এটা তৈরি করে খাই। আর আমার খুবই ফেভারিট একটা ডিশ হচ্ছে এই ঢোকলা ইডলি। প্রায়শই আমি জলখাবারে কিন্তু এটা তৈরি করে খাই। তো এইভাবে ইনোটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে, খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। ইনোটা মেশানো হয়ে গেছে। এখানে দেখো ইনো মিশিয়ে নেবার পর এইবার ঝটপট করে আমরা যে বাটি কিংবা এই যে ইডলি স্ট্যান্ডটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে, এই 1 চামচ করে এখানে আমি দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা খোপের মধ্যে বড় চামচের 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটুখানি একদম ওপরে উঁচু ভর্তি করে দেবে না, একটু জায়গা উপরে রেখে, খালি রেখে এইভাবে আমাদের এগুলো রেডি করে নিতে হবে। আর এইবার এখানে জলটা গরম তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আঁচটা কমিয়ে রেখেছিলাম। এখন ইডলি স্ট্যান্ডটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। একইভাবে তোমরা যদি ঝাঁঝরিতে বাটির মধ্যে করো তো এইরকমই বাটির মধ্যে দিয়ে ঝাঁঝরির ওপর বাটিগুলো বসিয়ে দিতে হবে আমাদের। তো ব্যাস, এখানে আর একটা স্ট্যান্ডও রয়েছে আমার, তার মধ্যেও আমি এটা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে এবার এটাকেও আমি ওরই উপরে এইভাবে বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। আর বাকি যে ব্যাটারটা রয়ে গেছে সেটা আমি বাটির মধ্যে তৈরি করে নেব। এইবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাত্র 5 মিনিট আমাদের ফোটাতে হবে জলটা, আর কিছুই না। দেখো হাই ফ্লেমটা আমি একদম হাই করে দিয়েছি, দেখতে পাচ্ছ। হাই ফ্লেমে 5 মিনিট ফোটাবে। 5 মিনিটে এটা এত সফট ফ্লাফি একটা ঢোকলা তৈরি হয়ে যাবে। দেখো এখানে কি সুন্দর ফুলে গেছে আর রেডি হয়ে গেছে এগুলো 5 মিনিটের মধ্যেই একদম। তো চলো এবার এগুলোকে একটু তুলে নিয়ে একটু এগুলো ঠান্ডা করে নেব। আর হ্যাঁ, এগুলো ঠান্ডা হতে হতে আমাদের এর ওপরে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তো চলো ঝটপট এগুলো তুলে নিচ্ছি। আর এখন দেখো কত সুন্দর সফট ফ্লাফি ইডলি ঢোকলা রেডি হয়ে গেছে আমাদের। চলো এবার এগুলোকে ঝটপট করে তুলে নিই। এত গরম আমি হাত দিয়ে ধরতে পারছি না এখন। তো যেহেতু ভিডিওটা করছি আমি ঝটপট করে আমাকে দেখাতে হবে বলে আমি এগুলো তুলে নিচ্ছি এখনই গরম গরম। তোমরা চাইলে একটু ঠান্ডা করেও তুলতে পারো এগুলোকে। তো এইভাবে প্রত্যেকটা ইডলিকে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর এই ঢোকলা ইডলিগুলো রেডি হয়েছে। এইভাবে থালার মধ্যে প্রত্যেকটাকে আমি বার করে নেব। তো দেখো যখন বাড়িতে গেস্ট আসে তখনও তোমরা কিন্তু ঝটপট করে এই রেসিপি তৈরি করে তাদেরকে সার্ভ করতে পারো, কিন্তু একদমই সময় লাগে না। বাড়িতে থাকা বেসন, সুজি, এই সমস্ত জিনিস আর ইনো তোমরা 1 প্যাকেট এনে রেখে দিলে বহু দিন তোমরা সেটি ব্যবহার করতে পারবে। তো
এও না যে খাবার সোডা লাগছে, বেকিং পাউডার লাগছে, কিছুই না। ইনো 1 প্যাকেট আনলেই তোমাদের এটি তৈরি হয়ে যাবে। আর লুজ ইনোর প্যাকেটও মার্কেটে ইজিলি তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে। এবার প্রত্যেকটা ইডলিকে দেখো আমি এইভাবে সুন্দর করে খুলে নিচ্ছি, নিয়ে আর সাজিয়ে নেবো। কত সুন্দর আর নরম নরম ফোলা ফোলা ইডলি ঢোকলা আমাদের রেডি হয়ে গেছে। চলো আমি তো প্লেটে এগুলো গুছিয়ে নিয়েছি। এবার এটার ওপরে দেওয়ার জন্য আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। একটা ফ্রাইং প্যান, একটি ছোট কড়া কিছুও নিয়ে নিতে পারো, একটা বাটি নিয়ে নিতে পারো। তার মধ্যে ছোট চামচের 1 চামচ অথবা 2 চামচ তেল দেবো এখানে। তেলটা দিয়ে তেলটা হালকা একটু যখন গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ সর্ষে। সর্ষেটা দিয়ে যখন সর্ষেটা এরকম ফুটতে আরম্ভ করবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু সর্ষেগুলো চারিদিকে ছিটিয়ে যাবে। গ্যাস অফ করে দিয়ে তারপর এখানে কারি পাতা দিচ্ছি, আর একটু কারি পাতা আর একটু কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই গ্যাসটা অফ করে দেবে, কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 3-4 চামচ জল, কিংবা 1 কাপ জল তোমরা দিতে পারো এখানে। 3-4 চামচ অথবা 1 কাপ জল এখানে দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি নুন 1/2 চামচ, ছোট চামচের 1/2 চামচ নুন, আর ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এইবার এখন আবার আমি কি করব, গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা জ্বালিয়ে এবার এটাকে ফোটাতে হবে আমাদের। তা আবার গ্যাসটা অন করে দিয়ে এই যে আমি এখন এটাকে ফোটাচ্ছি। আর এটা ফোটাতে ফোটাতে ততক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে জলের রঙটা একটু হলদেটে হয়ে গেছে কিংবা একটু সবুজ সবুজ হয়ে গেছে। যখন দেখবে জলের রং সবুজ হয়ে গেছে কিংবা একটু হলদেটে হয়ে গেছে আর জলের কোয়ান্টিটি একটু কমে এসছে, তখন বুঝবে যে এটা রেডি হয়ে গেছে। কারণ জলটা যদি কাঁচাই থেকে যায়, ভালো করে না ফোটাও, কিংবা কাঁচা লঙ্কাগুলো যদি কাঁচা লঙ্কাটা যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু টেস্ট হবে না। তাই কাঁচা লঙ্কাটাও যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে। এবার এখানে মিশিয়ে দেবে 1/2 চামচ লেবুর রস। গ্যাস অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লাস্টে একদম এটার মধ্যে লেবুর রস মেশাতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই লাস্টে একদম গ্যাস অফ করে একবার নেড়ে নেবে, হালকা করে নেড়ে চেড়ে নিয়ে লেবুর রসটা মিশিয়ে ব্যাস রেডি হয়ে গেছে। ওপর থেকে দেওয়ার এই মশলাটা, ব্যাস এটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবে। জল শুদ্ধ আর এই কাঁচা লঙ্কা শুদ্ধ আর এই যে পাতাগুলো রয়েছে কারি পাতা শুদ্ধ, এইভাবে এখানে আমাদের দিয়ে দিতে হবে এগুলো। এই দেখো এইভাবে দেবে। আর খুব ভালো করে এই জলটা প্রত্যেকটা ইডলি ঢোকলার ওপরে দেবে এইভাবে। তাহলে কি হবে, খুব সফট আর নরম হয়ে যাবে ইডলিগুলো, আরও খেতে ভালো লাগবে। কারণ এগুলো এত জালি হয়েছে ভেতরে, এত সুন্দর হয়েছে যে এই জলটা গেলে আরও টেস্ট এর বেড়ে যায় খেতে। তো এইভাবে দেখো রেডি করে নিলাম। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবে। আর চাইলে একটু যদি থাকে তোমাদের কাছে তাহলে ফ্রেশ নারকোল ছড়িয়েও দিতে পারো, একটু দারুণ খেতে লাগে কিন্তু। আর একটা বড় জিনিস কি হচ্ছে, এর সাথে কিচ্ছু লাগে না, শুধু শুধু এগুলো খাওয়া যায় বাচ্চাদের টিফিনে, নিজেদের টিফিনের জন্য, অথবা বাড়িতে গেস্ট আসলে ঝটপট এই ধোকলা ইডলি সফট সফট নরম নরম তৈরি করে একবার খেয়ে দেখো। আর ঠিক আমার পদ্ধতিতে তৈরি করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে কিন্তু। আর একদম কোনো তামঝাম নেই, ঝটপট তৈরিও হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। তাহলে অবশ্যই এই ধোকলা ইডলি রেসিপিটা ট্রাই করে দেখো। চলো একটা ভেঙে দেখাই তোমাদের যে কেমন হয়েছে। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর জালি হয়েছে এগুলোতে, দেখো। আর চলো এবার একটু ভেঙে দেখাই। দেখো ভেতরেও পুরো একদম জালি জালি হয়েছে। অবশ্যই ট্রাই করো। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও।